গতকাল রাতে এত মাথা ব্যথা ছিল, একদম আমি 9টার সময় ঘুমিয়ে গিয়েছিলাম খুব তাড়াতাড়ি। তো রাতে আর একবারও ওঠা হয়নি। তো ভোরবেলা খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েছি আজকে। তো উঠে দেখি মেয়েরা রুমটা এত অগোছালো করে রেখেছে, ওদের রুমটা সন্ধ্যায় আমি গুছিয়ে রেখেছিলাম, কিন্তু ওরা ঘুমের আগে আবার রুম এলোমেলো করে তারপর ঘুমাতে চায়। ওদের এই অভ্যাসটা কেন আমি জানি না। আসলে আমি তো এমনটা না, কিন্তু আমার মেয়ে দুটো হয়েছে একদম উল্টো। তো সকালে ওরা ওঠার আগেই আমি সব গুছিয়ে নিচ্ছিলাম, যাতে ওরা ওঠার পরে ওদেরকে তাড়াহুড়ো করে নাস্তা করাতে পারি। তো আগেই সব গুছিয়ে আমি নিজে ফ্রেশ হচ্ছিলাম। আবার আয়রার অভ্যাস হচ্ছে আমি ঘুম থেকে উঠে গেলে সে উঠে যায়। তো সে উঠে গিয়েছে। এখানে পাখিদের জন্য একটু পানি রেখে দিয়েছি, চালও রাখি। তো আরিশা অনেক পরেই উঠেছে। তো আয়রাকে মাঝে আমি নাস্তা করে নিয়ে দিয়েছি। তারপর 2টা বিছানা ঝেড়ে নিলাম, গুছিয়ে নিলাম। তো সকালে ইদানিং বাচ্চাদেরকে আমি আর নুডলস দেই না, কারণ কয়েকদিন আগে ওরা খুব অসুস্থ হয়েছিল, তাই নুডলসটা একটু অ্যাভয়েড করি। তবে আমি এখন নুডলস দিয়ে নাস্তা করব, তাই নিজের জন্য একটু স্পাইসি করে নুডলস রান্না করে নিলাম। তো নাস্তা করার পরে এখন চা খেয়ে নেব, তারপর বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে যাব। তো আরিশাকে এখানে হালকা একটু লেখা দিচ্ছিলাম, লিখিয়ে নিয়ে তো ওদেরকে বাইরে নিয়ে যাচ্ছি। তো আসার পরে ওরা রাস্তায় তো চকলেট দেখে চকলেট কেনার জন্য খুব বায়না করছিল। তো আমি বলেছিলাম যে না, চকলেট খাওয়া যাবে না। তো সে বলল ফার্মেসিতে যেই চকলেটগুলো পাওয়া যায় সেগুলো খাবে, এগুলো নাকি ভালো। তো যাই হোক, তো কিছু চকলেট কিনে দিলাম। তো আসার পরে তাড়াহুড়ো করে দুপুরে রান্নার আয়োজন করতে হবে। তো থালা বাসন জমা ছিল, তা ধুয়ে নিলাম। এখন আমি আবার নিজের জন্য একটু চা করব। এখানে আমি মালটা চা বানাচ্ছি, যেহেতু সকালে একবার দুধ চা খাওয়া হয়েছে। তো এখানে হালকা করে লাল চা বানিয়ে নিয়েছি। তারপরেই তো ঘর সব পরিষ্কার করে নিচ্ছি, যাতে শুধু রান্নাটাই বাকি থাকে। এখানে আমি জাম আলু সেদ্ধ করব, আর ফ্রিজ থেকে কিছু মাছের মাথা ছিল সেগুলো বের করে নিয়েছি। আজকে মুড়ি ঘন্ট করব। মুড়ি ঘন্ট আমরা যেভাবে করি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে, তো আমার শ্বশুরবাড়িতে আবার তারা ডাল দিয়ে করে, মুগ ডাল দিয়ে করে অথবা বুটের ডাল। তো আমার কাছে আলু দিয়েই বেশি ভালো লাগে। তো এখানে আমি সব কিছু আগে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পরে আদা রসুন জিরা বাটা সব পাটায় বেটে নিয়েছি। এখন মাছের মাথাটা কষানোর পরে সিদ্ধ আলু, জাম আলু দিয়েছি আর মটরশুঁটি। তো এখানে আমার ভাত রান্নাটাও হয়ে গিয়েছে, এখানে মুড়ি ঘন্টটাও হয়ে গিয়েছে।